কোরআন মাজিদের দুইখানা সূরা, যে সূরার মিলানো নাম মুশতারাক নাম হলো মুআজ্জাতাইন। প্রত্যেকে আপনারা জানেন, মায়েরা, খালারা, বেটিরা, আমার ঘরেরা, কোরআন মাজিদে সব পারার মধ্যে দুইটা সূরা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। সূরাটা শিখিয়ে দিলেন নবী। চিন্তা করার কিছু নাই, শুধুমাত্র এই সূরা দুটাকে পড়ে হাতে ঠোক দিবেন, দম করবেন, দম করে সারা দেহটা হাতটাকে ফিরিয়ে নেবেন। একটা বর্তনে পানি নিয়ে সূরা দুটাকে পড়ে ঠোক মেরে জাদু টোনা যতই থাকুক শুধু গোসল করে নিতে হবে। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দেওয়া হলো, যাও যেই জারবান নামের কুয়াটাতে রাসূলের নামে পাহাড়ে দেওয়া হয়েছে, তাকে পাথর দিয়ে মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন যে ওখানে ছোট ছোট খেজুরের গাছ ভূতের মাথার মতো হয়ে অনেকগুলো রয়েছে, বন্ধ করে দেওয়া হলো। 3 দিনের মধ্যে রাসূলের উপরে যত জাদুটোনা করে দেওয়া হয়েছিল, সমস্ত জাদুটোনা 2 সূরার মেডিসিন ওষুধে একবারে শিফা ভালো হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, কোরআন মাজিদ আমি নাজিল করেছি যার মধ্যে মেডিসিন আছে। তাহলে ওষুধ হয়েছে না হয়নি? কথা বলে ওষুধ হলো না হলো না? ওষুধ আছে কোরআন মাজিদে। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ফাতিহার মধ্যে এত গুণ আছে যে দুনিয়াতে যত রকমের বিমারি আছে সমস্ত বিমারির ওষুধ মেডিসিনের মধ্যে আছে। মানে কাজ কেনা হয় না, বেমানের কাজ হবে। তোমার লুঙ্গি আর ফুলপেন্ট চিপলে তো প্রত্যেকদিন 150 করে করে পেশাব বানাইবে, তোমার সূরা ফাতিহা পড়ে তোমার কাজ দেবে? জি, তুমি জীবনে মসজিদ চিনো না, আল্লাহ চিনো না, রমজান মাসের রোজা তুমি বুঝো না, তোমার মধ্যে ঈমান নাই, সূরা মুখস্থ থাকলে কাজ হয় না, দোকানে দাওয়াই থাকলে অসুখ দূর হবে না। ওকে ব্যবহার করার নিয়ম জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। পৃথিবীতে সব থেকে ভালো দামি মানুষ কি বলা যাবে? যারা কোরআন পড়ে। বর্তমানে যারা কোরআন পড়ে ওদের মান্যতা নেই। কি বুঝেই সব থেকে বড় ভালো দামি কে? যে সব থেকে বড় চিটার, দাগাবাজ, দোগলা বেঈমান, সে না হলে দুনিয়াতে বিচার হবে না। ঠিক না বেটি? বলেছি কথা বলেন, ঠিক বলছে না বেটি? আরে দিনে যে 100 করে মিথ্যা কথা বলবে, সব বিচারে ওই আগে আছে। ওর আগে কেউ চালাইবে না, এমন হিড়কি দিবে যাকে কোঁকড়া হয়ে যাবে। জি, আর একটা মাওলানা তাহাজ্জুদ গুজার, রাত দিন কোরআন পড়ে, কোরআন মাজিদের তেলাওয়াত করে, মাদ্রাসায় পড়ায়, ওই কোরআন থেকে বুঝে থামো যে একটা কথা বল, কেউ না কি বুঝিস তুই? মৌলভী থেকে আর কোঁকড়ায় ও কিছু জানে না। জি, 14 বছর পড়ে নামাজ রোজা করে 5 ওয়াক্ত আজান দিয়া এমন হিড়কি দিবে যে চালাই করতে দিবে না, কিছু জানে না। আর জুমা পড়তে যাইয়া বা হাতকে দিয়েছে অপরাধ দেখেন, জুমা পড়তে গেছে। জি, কোনার দেখেন, কোনা তো পরে কোনা নিচে জানে না ও। আর ও না হলে কোনো কামই হবে না। এরকম আছে না দুনিয়াতে? না মিথ্যা বলছি? জি, আল্লাহ ভগবান বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সব থেকে ভালো ব্যক্তি হলো ওরা যারা কোরআন পড়ে এবং পড়ায়, যারা শিখে, যারা শিখায়, যারা শরীয়ত বুঝে এবং বোঝায়, সব থেকে ভালো মানুষ হলো ওরা। তুমি মানো আর না মানো, আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলে গেছেন, এটাই হলো সত্য, এটাই চূড়ান্ত। তুমি মানো আর না মানো, আল্লাহর কাছে, আল্লাহর দরবারে দাম আছে, মর্যাদা আছে। তুমি বেঈমান, তুমি না মানতে পারো, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলেন এদের ক্ষতি আছে, কিন্তু বুঝবে না। জি,
না বুঝলে করবি কি, মেডিসিন দেখা। হাদিস বুখারী, হাদিসের রাবি হচ্ছেন হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদল মদিনা থেকে লোক বের হয়েছে, সফরে বের হয়েছে। একদল লোক বের হয়ে চলে যাচ্ছেন, গরিবের জামানা, খাবার দাবার খুব ভালো ব্যবস্থা ছিল না, রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। যেতে 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 এক জায়গায় রাত্রি হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে। এক জায়গায় খিমা করে তম্বু করে সাহাবারা রাত্রে থাকার জন্য ব্যবস্থা নিয়েছেন। ওর মধ্যে কেউ বললো পাশে গ্রাম আছে, যাও ওই গ্রামের লোকেরা কে বলো আমাদের জন্য কোনো খাওয়ার ব্যবস্থা করবে কিনা, থাকার জায়গা হবে কিনা। গ্রামের লোকের কাছে যে বললো, ভাই রে, আমরা নবীর ছত্র, আমরা মদিনাবাসী, আমাদের জন্য খাওয়ার কোনো ব্যবস্থা, থাকার জায়গা হবে না, হবে না। গ্রামের লোকেরা বললো, আমাদের দেশের যেটা মালিক, লিডার, নেতা আছে, ওর পক্ষ থেকে একটা ফেসলা হয়ে আছে যে সন্ধ্যাবাদে বিদেশি কোন লোক যদি গ্রামে ঢুকে থাকার জায়গা দিবি না, খাওয়ার ব্যবস্থা দিবি না, তুমি তাড়াতাড়ি হয়ে বের হও, না আমাদের বিপদ ঘটে যাবে। বলে তাই না কি? বলে হ্যাঁ। ওখান থেকে পালিয়ে এলো সাহাবীরা, খিমা করে বসে আছে। কয়েকটা গ্রাম ঘুরেছে, কেউ খাবার দেয়নি, রাতে থাকার জায়গাও দেয়নি। পাহাড়ে পর্বতে জায়গা করে রাত কাটাবেন, আল্লাহ বিল্লাহ করে নামাজ পড়ে আল্লাহর বান্দারা শুয়ে গেছে। রাত 12টার সময় ওই দেশের যেটা বাদশা, ওই দেশের যেটা নেতা বিষাক্ত সর্প বা বিচ্ছুতে দংশন করেছে, কামড় মেরেছে, কামড় মেরেছে এত সুরলি বিষ, এই বিষের জ্বালা যন্ত্রণা সহ্য হয় না। দেশের মধ্যে যত রকমের কবিরাজ সবকে ডাকা হলো, তারা নিমের ডাল দিয়ে ঝাড়তে শুরু করেছে। ঝাড়ফুঁক করতে 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 যত ঝাড়ে তত বিষ বাড়ে। লোকটা বড় বড় অবস্থায়, বিল্ডিং বাড়ি আছে, খেজুরের বাগান আছে, স্কর্পিও গাড়ি আছে, নানা রকমের টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বহু কিছু আছে। জীবন না থাকলে মানুষের শরীরে কোনো দাম নাই। লোকটা মারা যাবে, স্ত্রী একদিকে কাঁদছে, ছেলে কাঁদছে, মেয়ে কাঁদছে, বউ বেটি কাঁদছে। লোকটা মারা যাবে, লোকটা আর জীবনে বাঁচবে না, মুখ দিয়ে গোড়াল ভাঙছে। হঠাৎ করে একজন মহিলা বলল, তোমাদের কান্নার কোনো কারণ নাই, ওই যে পাহাড়ের পাশে মদিনাবাসী কিছু লোক এসেছে, যাও ওদেরকে ডেকে নিয়ে এসো, ওরা হলো নবীর ছত্র, ওরা সাখাড়ার মন্ত্র জানে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ওই রাতারাতি যেতে আরম্ভ করেছে। তো লোকটা মারা যাবে, সাহাবীকে ডাকতে গেছে। এরা রাতের সময় ক্ষুধার জ্বালায় ঘুমিয়ে গেছে পাহাড়ের পাশে। এবার বাহির থেকে যে ডাক যায়, ও মদিনাবাসী। সাহাবীরা জেগে উঠেছে। ওদের মধ্যে নেতা লিডার ছিলেন হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা। বলে কে? বলে আমরা অমুক গ্রামের লোক। কি বলছো গো? বলে আমাদের যেটা নেতা, তাকে সাপে কামড় মেরেছে, বিষাক্ত বিষ, কেউ ভালো করতে পারছে না। তোমাদের মধ্যে বিষ ঝাড়া কোনো লোক জানে? তা হযরত আবু সাঈদ বলছে, হ্যাঁ জানি তো, কিন্তু ফ্রিতে কাজ হয়ে যেত। কেন ফ্রিতে হবে না? সন্ধ্যাবেলায় তো খেতে দিস নি, গা থেকে তাড়িয়ে দিয়েছি, মনে রাগ আছে না? নাই, তোর 14 গোষ্ঠী মরে গেলেও যাবো না, সব শেষ হয়ে যাবো না। জি। তো বলছে হক করে কক্কর স্বল্পটে দেব, ঠেলা পড়ে গাধাকে বাপ বলবে। বলে যা চাইবি তাই দেবো, চল ভাই ভালো করে দে। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে নিয়ে এলেন। হাদিস বুখারী শরীফ।
কয়েকজন সাহাবীকে নিলেন আর গিয়ে ওই গ্রামে যে ঢুকেছেন, লোকটার মুখ দিয়ে কোরআন ভাঙছে, লোকটার চোখ বন্ধ হয়ে গেছে, লোকটা মারা যাবে, আর দুনিয়ায় বাঁচবে না। এবার ওই সাহাবী যে কোরআন মাজিদের সূরা পড়ে ফুঁক দিতে আরম্ভ করেছেন। কবিরাজি শিখাছেন, কবিরাজি জীবনে সাপের বিষে ক্ষতি হবে না। বন্ধুরে আমার, এবার ওই সাহাবী একটা সূরা পড়লেন, একটা সূরার নাম হলো 14টা। এবং কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সূরা ফাতিহার নাম হলো 14টা। কেউ বলেছেন 12টা, কেউ বলেছেন 18টার নাম হলো সূরাতুস সালাত, সূরাতুল হামদ। এই সূরার নাম হলো উম্মুল কোরআন, উম্মুল কিতাব, ফাতিহাতুল কিতাব, কোরআনুল আযীম, আল ওয়াসাস, আল ওয়াফিয়া, আল কাফিয়া, আর রুকায়া। এগুলা একটাই সূরার নাম, যে সূরার নাম পড়লে কোনো নামাজ হয় না। ওই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরাটা পড়ে ফুঁক দিতে শুরু করেছে। ঠিক 2 থেকে 3 মিনিট ফুঁক দেওয়ার পরে লোকটা চোখ মুখ খুলে চট করে উঠে বসে গেছে। 3 মিনিটে ভালো হলো। কোরআন মাজিদের একটা সূরা সূরাতুল ফাতিহা পড়ে দম করেছিলেন, আর অন্য কোনো মন্ত্র নাই। লোকটা ভালো হয়ে গেল। চুপচাপ ছিল, যা চাইবো তাই দিতে হবে বলে হ্যাঁ তাই দেব। হাদিস বুখারী। 30টা খাসি বকরি, বড় বড় খাসি আর বকরি মিলিয়ে বলে 30টা নিব খাসি, তাহলে বলে 30টাই দিব। 30টা দিয়ে দেওয়া হলো। এই 30টা খাসি বকরি নিয়ে সাহাবারা খুশি হয়েছেন লক্ষ্মী মাতে। সারাদিন তো ক্ষুধাই আছে, ভোকের জ্বালায় আছে, চলে গেল।